আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব মূলত হচ্ছে Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেখানে কিভাবে একটা কন্টেনার সেটআপ করতে হয়। আমরা অলরেডি কন্টেনার জিনিসটা কি সেটা জানি। কিভাবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে একটা ওয়েবসাইটকে কানেক্টেড করতে হয় এবং একটি ওয়েবসাইট একটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে একটা ফেসবুক পিক্সেলটাকে কানেক্ট করতে হয় এবং ফেসবুক পিক্সেলের যে স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো আছে সেগুলোকে কাস্টমলি কিভাবে সেট আপ করতে হয়। সো আমরা মূলত ওয়ার্ডপ্রেসের সাথেই এই জিনিসগুলোকে ইন্টিগ্রেশন দেখব। সো সেটার জন্য আমি অলরেডি কিছু জিনিস ওপেন করে রেখেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। এখন গুগল ট্যাগ ম্যানেজার কি বা এর কাজ কি এটা আমরা কম বেশি জানি। আমরা তারপরে ছোট্ট করে একটু রিক্যাপ করি। সো বেসিক্যালি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার বা এর মূলত প্রয়োজনীয়তা আমরা যখন কোনো একটা কিছু ট্র্যাকিং করি, সো আমাদের মূলত হচ্ছে ওয়েবসাইটের মধ্যে নানা ধরনের ট্র্যাকিং কোডগুলো ইনক্লুড করতে হয়। যেমন ফেসবুকের কথায় যদি বলি, ফেসবুক ট্র্যাকিং করতে গেলে আমরা বিভিন্ন ধরনের কোড অ্যাড করতে হয়। যেমন পেজ ভিউর জন্য একটা কোড অ্যাড করতে হয়, ফেসবুক পিক্সেলটাকে কানেক্ট করার জন্য একটা পেজ কোড অ্যাড করতে হয়। এর পরবর্তীতে হচ্ছে ভিউ কন্টেন্ট বা প্রত্যেকটা ইভেন্টের জন্য আসলে কিন্তু এখানে কোড অ্যাড করতে হয়। এখন এই কোডগুলা আমরা দুইভাবে মেনটেন করি ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে। একটা হচ্ছে হয়তো বা হচ্ছে পিক্সেলিউর সাইট বা এই ধরনের যে প্লাগইনগুলো আছে ওয়ার্ডপ্রেসের, সেগুলো দিয়ে আমরা করে থাকি। আবার আমরা চাইলে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মতো যে টুলসগুলো আছে এগুলোর মাধ্যমে, অর্থাৎ ট্যাগ অ্যাসিস্ট্যান্স। তো আমরা ট্যাগ ম্যানেজার সম্পর্কে এই জিনিসটা মোটামুটি ভালো ধারণা আছে, আমরা সেটার মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করি। এখন আমরা সাধারণত ফেসবুক পিক্সেলের যে ট্র্যাকিংটা করি সেটা কি করি, সেটা সাধারণত আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে, আমরা যদি এখানে সিনিয়রিটা দেখি, সেই ডাটাগুলো হচ্ছে সাধারণত আমাদের ওয়েব ব্রাউজার কালেক্ট করে আর আমরা ডিরেক্টলি ওয়েবসাইটের সাথে ফেসবুকটাকে কানেক্ট করে দিই এবং সে ডিরেক্টলি এই ফেসবুকের কাছে ডাটাগুলো পাস করে। এখন এই জায়গায় যে কানেকশন বা সিস্টেমটা আছে সেটা আমরা সাধারণত হচ্ছে ডিরেক্টলি পিক্সেল ইউসাইট বা এই ধরনের টুলসগুলো বা ডিরেক্টলি কোড ইনজেক্টের মাধ্যমে করি। তো এই জায়গাটায় হচ্ছে অনেক ক্ষেত্রেই ডাটা মিসিং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বা ডাটা অ্যাকুরেসিও অনেক ক্ষেত্রে থাকে না। বাট পিক্সেল ইউসাইট বা এগুলো বাদ দিয়ে যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করি, তাহলে এই ক্ষেত্রে যেটা হয়, এখানে ওয়েবসাইটে কোনো কোড রাখা ছাড়াও আমরা কোড মানে অর্থাৎ সরাসরি ওয়েবসাইটে কোনো কোড করা ছাড়াও আমরা ডিরেক্টলি ওয়েবসাইটে অনেক ধরনের কোড প্লেস করতে পারি এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সেটা অলরেডি আমরা জানি। এখন এই যে এই জায়গায় যে সিনারিওটা আছে সেটা যদি আমরা দেখি, আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমাদের ট্র্যাকিং পারপাসে নানা ধরনের কোড বসতে পারে। যেমন আমরা গুগলের জন্য যখন ট্র্যাকিং করি তখন গুগল অ্যানালিটিক্সের কোড বসবে। আমরা যখন গুগল অ্যাডস রান করি সেটা কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য গুগল অ্যাডসের কোড বসে। এরপরে ফেসবুক পিক্সেল ট্র্যাকিংয়ের জন্য সেক্ষেত্রে ওয়েবসাইটে সেই ধরনের কোড বসে। এই ধরনের নানাবিধ টাইপের কোড আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে বসবে। এখন এই জায়গায় যে প্রবলেমটা হবে, যখন আমার ওয়েবসাইট কোনো কারণে ক্র্যাশ করবে বা কোনো কারণে আপডেট হচ্ছে, তখন এই কোডগুলো সহ কিন্তু চলে যেতে পারে বা এই ধরনের কিছু একটা ঘটতে পারে। এখন আমরা এই জিনিসটাকে শর্টকাট করে আমরা ডিরেক্টলি কোডগুলা এই জায়গায় প্লেস না করে আমরা মূলত যত ধরনের ইভেন্ট বা যত ধরনের সেটআপগুলো আছে সেগুলো আমরা করি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারকে। আর এই ট্যাগ ম্যানেজার সরাসরি ওয়েবসাইটে কোডগুলো রাখা ছাড়াও ডিরেক্টলি হচ্ছে এই জায়গার সাথে কানেক্টেড হয়ে আমার ওয়েবসাইটের কোডগুলো এই জায়গাটায় কানেক্টেড থাকে। সো আমরা যদি আরেকটা সিনারিও দেখি, এখানে এই সিনারিওটা ঘটে। পাশাপাশি ডাটা লেয়ার বলতে একটা বিষয় আছে যেটা আমরা অলরেডি জানি, যে আমাদের প্রোডাক্টের একটা শর্ট নোট সেগুলা। সো এই জিনিসটাকে আমরা মূলত ইন্টিগ্রেশন করার জন্য আমরা ডিরেক্টলি কথা না বলে আমরা ডিরেক্টলি চলে আসি যে আমাদের মূলত যে জিনিসগুলো লাগবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা লাগবে, আমাদের পিক্সেল সেটআপের জন্য হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের সেটিংস লাগবে এবং আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সো ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের যে ট্যাগ ম্যানেজার আছে সেখানে আমাদেরকে একটা ইনিশিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসেস সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে এসে আমাদের যে কোম্পানির নাম, সে কোম্পানির নামটা দিয়ে দিবেন, কোম্পানি কোন কান্ট্রি বা লোকেশন কোথায় সেটা দিয়ে দিব এবং এখানে আমরা হচ্ছে ওয়েবসাইটটা কন্টেনারটা আমাদের সুবিধার্থে কন্টেনার নামে আমাদের ওয়েবসাইটটার নাম দিয়ে দিতে পারি অথবা ফুল অ্যাড্রেসটাও আমরা এখানে দিতে পারি। এবং একটু নিচে আসলে হচ্ছে এই জায়গায় আমরা ওয়েব বলতে একটা বিষয়। সো আমি যদি এখানে দেখাই যে লাইক হচ্ছে জায়রি, সো এখানে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ কান্ট্রি। সো এখানে এটা টিক দেওয়ার প্রয়োজনীয়তা নেই, আমরা এখানে চাইলে হচ্ছে শুধুমাত্র জায়রি ওয়েব কন্টেইনার, সো আমরা এটাও দিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখান থেকে
টার্গেট প্ল্যাটফর্ম চুজ করব হচ্ছে এটা মূলত আমাদের ওয়েবসাইটের জন্য। সো আমরা এখানে টার্গেট প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব। এটা যদি iOS বা অ্যান্ড্রয়েড হতো তাহলে তাদের জন্য সার্ভারের জন্য সার্ভার। সো আমরা সার্ভারটা পরবর্তীতে দেখব। আপাতত আমরা ওয়েবটা দেখি। এখান থেকে আমরা এটাকে ক্রিয়েট করে ফেলবো। সো ক্রিয়েটে ক্লিক করলে এখানে কিছু এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টগুলোতে আমরা টিক দিব। টিক দিয়ে আমরা এখানে ইয়েস করলে তাহলে আমাদের এটা ক্রিয়েশন যে কমপ্লিট প্রসেস পিরিয়ডটা আছে সেটা কমপ্লিট হয়ে আমাদেরকে ডিরেক্টলি এই ইন্টারফেসটাতে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। এখন এই ইন্টারফেসে আসার পরবর্তীতে এখন আমাদের যে ইনিশিয়াল স্টেজ সেই স্টেজটা হচ্ছে সেকেন্ড। আমরা ক্রিয়েট করে ফেললাম, কন্টেনারও ক্রিয়েট করে ফেলছি, খুবই সিম্পল। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারটা আছে এই ট্যাগ ম্যানেজারটা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, এই ওয়েবসাইটের সাথে। এখন কানেক্ট করার প্রসেস দুইটা। একটা হচ্ছে আমরা চাইলে এই যে কোডটা আছে এই কোডটা নিয়ে আমরা বলে আছে যে কপি দ্য কোড বিলো পেস্ট ইট onto every page of your web page। সো আপনার পেজের যে কোনো হেডারের মধ্যে অর্থাৎ হেড সেকশনের মধ্যে এটা দিতে পারেন, অথবা পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি। সো বডির মধ্যে হচ্ছে আপনি এটা দিতে পারেন এবং হচ্ছে আপনার এইখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে আপনি টেস্ট করতে পারেন। আমরা এই জায়গাগুলোতে যাব না। আমরা কাস্টম কোড যদি আপনি ইউজ করেন তখন হচ্ছে আপনাকে এই দুইটা মেথড হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হেডের মধ্যে এই কোডটা দিতে হবে, বডির মধ্যে হচ্ছে এই কোডটাকে আপনাকে প্লেস করতে হবে। হ্যাঁ, আর ঠিকঠাকভাবে কানেক্টেড হয়েছে কিনা সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারেন। বাট আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করছি, আমরা এটাকে শর্টকাট করার জন্য আমরা এখানে যে কোডটা আছে এটা মূলত হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারের আইডি। হ্যাঁ, সো আমরা ট্যাগ ম্যানেজারের আইডিটাকে কপি করব। কপি করে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এসে হচ্ছে আমরা এখানে সার্চ করব জিটিএম। কোথায়? ওয়েবসাইটের প্লাগইনের মধ্যে এসে আমরা একটা প্লাগইন অ্যাড করব যেটার নাম হচ্ছে জিটিএম। এখন জিটিএম এর অনেকগুলো আছে, আমরা প্রেফার করি হচ্ছে আপনার জিটিএম কিটটা আমরা একটু ইনস্টল করে দেখি। জাস্ট 1 মিনিট, আমি একটু চেক করে দেখি এটা। ওকে, সো আমরা এটা যখন আমরা অ্যাক্টিভ করে ফেলবো, এখানে ইনস্টল হওয়ার পরবর্তীতে আমরা অ্যাক্টিভ করে ফেলবো। অ্যাক্টিভ করার পরবর্তীতে আমরা এখানে একটা উইন্ডো পেয়ে যাব। যদি না পাই তাহলে আমরা ডিরেক্টলি হচ্ছে এই জায়গায় চলে আসব। এই জায়গায় এসে জেনারেলের মধ্যে চলে আসব। সো জেনারেলের মধ্যে আসলে তাদের সেটিংসটা আমরা সাধারণত পাবো, যেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখানে ইনঅ্যাক্টিভ আছে কন্টেনার, এটাকে আমরা এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করলে এখানে আমাদের কন্টেনার আইডিটা দিতে বলবে। আমরা এখানে আমাদের যে কন্টেনার আইডি সেটা হচ্ছে এখান থেকে কপি করা যে আইডিটা ছিল সেটাই হচ্ছে আমাদের কন্টেনার আইডি। আমরা এটাকে দিয়ে দেবো এখানে, দিয়ে আমাদের এখানে নিচে কিছু বিষয় বলা আছে, এগুলো যেভাবে আছে অ্যাজ ইউজুয়াল দিয়ে আমরা এখান থেকে সেভ করে ফেলবো। সো সেভ করলে কিন্তু আমাদের মোটামুটি যে কানেকশানের যে বিষয় সেটা কিন্তু আমাদের ডান। হ্যাঁ, সো এটা টেস্ট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা পাশে ওপেন করি। ওপেন করে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। হ্যাঁ, সো এক্সটেনশনটার নাম হচ্ছে জিটিএম অ্যাসিস্ট্যান্ট। সো আমরা যদি এখানে দেখি, সরি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পানিয়ন। সো এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পানিয়ন, এই টুলসটাকে আমরা ইনস্টল করতে পারি বা অ্যাড করতে পারি। ও আমাদেরকে বলে দিবে হচ্ছে গুগল ট্যাগ ফাউন্ড কিনা। সো আমাদের দেখেন এটার মধ্যে একটা গুগল ট্যাগ পাওয়া গিয়েছে। সো যেটা হচ্ছে আমাদের এখানেও আছে, অথবা আমরা এই জায়গা থেকে ওইটা টেস্ট করতে পারি কিভাবে, এই যে প্রিভিউতে এসে। সো এখানে আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব। সো আমরা এখানে ওয়েবসাইটটার যে ইউআরএলটা আছে, ফুল ইউআরএলটা আমরা https দিয়ে আমরা এটা দিয়ে হচ্ছে কানেক্ট। হ্যাঁ, সো কানেক্ট যদি দেই তাহলে এটা যদি কানেক্টেড থাকে তাহলে আমাদেরকে কিছু ইনফরমেশন দেখাবে, এরকম পপ আপ দিয়ে আসছে। সো আমাদের এখানে দেখাবে হচ্ছে কানেক্টেড। সো কানেক্টেড হওয়ার পরবর্তীতে আমার ওয়েবসাইটের মধ্যে কোন ট্যাগটা কানেক্টেড আছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখানে আমাদেরকে কি কি ট্যাগের ইভেন্টগুলো ঘটছে, কোন পেজে আছি, আমরা হোম পেজে আছি। সো সেটা হচ্ছে এই পেজটার ইউআরএলটা দেখাচ্ছে। এখানে বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে, যেমন উইন্ডো লোডেড, ডম রেডি, ভিউ আইটেম লিস্টেড, এখানে অনেকগুলো ইভেন্ট ঘটছে। তো যেগুলো হচ্ছে বাই ডিফল্ট আমাদেরকে এখানে শো করছে। তার মানে আমাদের যে ওয়েবসাইটের যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বা ট্যাগ অ্যাড করার বিষয় আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড, সেটা কিন্তু আমরা সাকসেসফুলি আমরা কমপ্লিট করে ফেললাম। সো আমরা দুইটার মাধ্যমে কিন্তু এটা চেক করতে পারি। একটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কম্পানিয়ন, এই টুলসটা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের যে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার যেটা আছে, যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটাকে ব্যবহার করে প্রিভিউ থেকে আমরা করে নিতে পারি। তাহলে হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে কি জিটিএম ওয়েবসাইট, এটা কানেকশন কিন্তু আমাদের সাকসেসফুলি কমপ্লিট। এবার আসি আমাদের জিটিএম এর সাথে ফেসবুক পিক্সেলটাকে কানেক্টেড, বা এটা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রত্যেকটা ইভেন্ট কানেক্টেড হওয়ার সময় হচ্ছে আমাদেরকে এটা কানেক্ট করতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমরা যে কাজটা ফার্স্ট অফ অল করবো
সেটার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে হচ্ছে একটা টেমপ্লেট নেওয়ার জন্য। সো টেমপ্লেট কি, ফোল্ডার কি, ভেরিয়েবল কি, ট্রিগার কি, ট্যাগ কি, এগুলো আমরা হয়তোবা অলরেডি আমরা জানি। সো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা ট্যাগ টেমপ্লেট দিব। এই ট্যাগ টেমপ্লেটটা হচ্ছে মূলত ফেসবুক পিক্সেলের জন্য একটা টেমপ্লেট, যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার বাই ডিফল্ট এগুলোকে প্রেফার করে না। সো ফেসবুকের জন্য যে টেমপ্লেটটা আছে সেটা আমরা ফার্স্ট অফ অল নিব। সো সেটা নেওয়ার জন্য আমরা হচ্ছে ট্যাগ টেমপ্লেটে চলে আসবো। ট্যাগ টেমপ্লেটে এসে এই জায়গাটা হচ্ছে আমরা ডিরেক্টলি সার্চ করব। সার্চ গ্যালারিতে যদি আমরা চলে আসি, সার্চ গ্যালারিতে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে ফেসবুক। সো ফেসবুক পিক্সেল দিয়ে সার্চ করলে এই যে এখানে যেটা আছে ফেসবুক পিক্সেল, ফেসবুক আর্কাইভ, এই যে এই টেমপ্লেট যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড টু ওয়ার্কপ্লেস, হ্যাঁ। সো অ্যাড টু ওয়ার্কপ্লেসে আমরা এটাকে অ্যাড করে নেব। এতে করে যেটা হবে, যদি এটা না থাকতো, আচ্ছা আমি এটাকে একটু ডিসেবল করে দিই। ওকে, এটা যদি না থাকতো তাহলে বিষয়টা কীরকম হতো, হ্যাঁ। আমরা ধরেন কোনো একটা ট্যাগ নিতে চাইবো, হ্যাঁ, আমরা হচ্ছে একটা নতুন ট্যাগ নিব। সো ট্যাগটা কিসের জন্য? ট্যাগটা নিব হচ্ছে ফেসবুকের জন্য। সো আমরা যখন এখানে সার্চ করব ফেসবুক লিখে, তখন আমাদের কিন্তু এখানে কোনো ট্যাগ থাকবে না যেটা ফেসবুক রিলেটেড। অর্থাৎ এখানে ফেসবুকের ভিউ ইভেন্ট বা ভিউ পেজের জন্য যে ট্যাগগুলো আছে, যে কোডগুলো আছে, সেগুলো আসলে মূলত এই ফ্রেমওয়ার্ক যেটা আছে বা এই টেমপ্লেট যেটা আছে সেটার মধ্যে আসলে ইনলিস্টেড থাকে। সো আমরা এই কারণে হচ্ছে এখান থেকে আমরা এই ট্যাগটাকে ইনক্লুড করে নেব। আমরা এখানে আবারও সার্চ করি ফেসবুক। সো আমরা মূলত হচ্ছে ফেসবুক পিক্সেল যেটা আছে এটাকে আমরা নিয়ে আমাদের যে ওয়ার্কপ্লেসটা আছে এখানে আমরা অ্যাড করে নেব। সো অ্যাড করে নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পিক্সেল নামে হচ্ছে এখানে একটা ট্যাগ যুক্ত হয়েছে। আমরা এই ট্যাগের মধ্যে এসে এখন যদি আমরা এখানে নতুন একটা ট্যাগ যুক্ত করতে চাই বা নতুন একটা কোড আমাদের ওয়েবসাইটে ইনজেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ফেসবুক পিক্সেল নামে একটা ট্যাগ এখানে যুক্ত হয়ে গেছে। বা আমি যদি এখানেও সার্চ করি যে ফেসবুক, তো দেখুন এখন কিন্তু সুন্দরভাবে হচ্ছে আমাদের একটা গ্যালারি থেকে কাস্টম চলে আসছে। আমি যখন এখানে সুইচ করব, তখন এবার আমার কাছে এখানে চাইবে হচ্ছে পিক্সেল আইডি। সো আপনি এখানে বিভিন্ন ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্ট যতগুলো আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এই ইভেন্টগুলোকে সেট করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে প্রত্যেকটাকে অ্যাড করতে চাই, তাহলে আমাকে এরকম প্রত্যেকবার যদি সাপোজ ধরেন এখানে 15টা থাকে, তাহলে আমাদের 15টা ট্যাগ অ্যাড করতে হবে। বাট প্রত্যেকবারই হচ্ছে আমাকে এখানে কি দিতে হবে, আমার যে পিক্সেল আইডি সেটা। সো এখন এই জায়গায় পিক্সেল আইডিটা 15বার দেওয়া বা রিপিটেড করা, সেটা আমাদের জন্য একটু টাফ। হ্যাঁ, কেন টাফ? কারণ 15বার আপনি এটাকে বাই ডিফল্ট দিতে হবে। কোনো কারণে যদি আপনি পিক্সেলটা চেঞ্জ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 15টা জায়গা থেকে আপনার পিক্সেল আইডিটাকে চেঞ্জ করতে হবে। সো আমরা এই জিনিসটাকে আরও একটু ইউজার ফ্রেন্ডলি, আরও একটু বেটার করার জন্য আমরা যে কাজটা করে থাকি, আমরা এটাকে ভ্যারিয়েবল আকারে নিয়ে ফেলি। ভ্যারিয়েবল জিনিসটা কি সেটা আমরা অলরেডি জানি। সো আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবলে চলে আসবো। ভ্যারিয়েবল এসে আমরা এখান থেকে হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ইউজার ডিফাইন। আমরা নিউতে চলে আসব, নতুন একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলটা হচ্ছে মূলত চেঞ্জেবল না, আনচেঞ্জেবল। সো এটাকে আমরা কনস্ট ভ্যারিয়েবল বলি, কনসিস্টেন্স ভ্যারিয়েবল বা আনচেঞ্জেবল ভ্যারিয়েবল। সো আমরা হচ্ছে এখানে যদি একটু খেয়াল করি আমাদের ভ্যারিয়েবল টাইপটা, আচ্ছা সরি এখানে না, আমি ভুল জায়গায় চলে আসছি। হ্যাঁ এখানেই তো, এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, হ্যাঁ, কনস্ট্যান্ট ভেরিয়েবল। সো আমরা এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল নিব, ভ্যালু হিসেবে দিয়ে দিব আমাদের যে পিক্সেল আছে সেই পিক্সেল। এখন এই পিক্সেলটা পাবো কোথায়? এই পিক্সেল বা ডাটা সেটটা মূলত আমাদের ক্রিয়েট করতে হবে আমাদের যে বিজনেস পোর্টফোলিও আছে সেখান থেকে। সো আমরা এটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের ডাটা সোর্সের, ডাটা সেটসের মধ্যে। আমরা ডাটা সেটসের মধ্যে এসে এখানে একটা নতুন পিক্সেল ক্রিয়েট করব। সো এই পিক্সেলের নাম দিব হচ্ছে আমরা জায়েরি ডাটা সেট। এটা আপনি যে কোনো নামে দিতে পারেন। সো রিকোয়েস্টে ফ্রি কনভার্সন এপিআই ডেমো, এগুলো আমাদের এখানে আমরা টিক দিতেও পারি, আমরা নাও দিতে পারি। আমরা জাস্ট আনচেক করে এটাকে ক্রিয়েট করে ফেলবো। সো এখানে ক্রিয়েট করে ফেললে ও আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। অথবা আপনি চাইলে হচ্ছে এখান থেকে ইভেন্ট ম্যানেজারে চলে যেতে পারেন। সো ইভেন্ট ম্যানেজারে আসলেও আপনাকে আইডি দেখাবে, অথবা ইভেন্ট ম্যানেজারে আসলেও আপনি এখানেও আসলেও আপনার যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটটা আপনি এখানে দেখতে পাবেন। সো আমরা এখানে ডাটা সেটটা ক্রিয়েট করার পরবর্তীতে আমাদেরকে এখানে সেট আপের বিভিন্ন বিষয়গুলো বলবে। সো সেট আপ মেটাপিক্সেল, আমরা এখানে এটা না করে আমরা ডিরেক্টলি সেটিংসে যেতে পারি। সেটিংস থেকে এখানে যে ডাটা সেটের আইডিটা আছে,
এখানে যে ডাটা সেটের আইডি আছে এই আইডিটা আমাদেরকে কপি করে ফেলতে হবে। এই আইডিটাকে আমরা আমাদের এখানের মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুর মধ্যে দিয়ে দিব। আমরা এখানে এসে একটা আমাদের মতো করে একটা আন্ডারস্ট্যান্ডিং নাম দিয়ে দিব। যেমন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এফবি পিক্সেল। হ্যাঁ, আর একটু বড় করে দিই আমরা এটাকে জায়েরি। সো আমরা তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। আমরা এটাকে ক্রিয়েট বা সেভ করে ফেললাম। তাহলে আমাদের এখন যে কাজটা হলো সেটা হচ্ছে ফেসবুকের সাথে কানেক্টেড হলো বা ফেসবুক পিক্সেলের সাথে কানেক্টেড হলো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং নাকি ওয়ার্কিং না সেটা আমরা তখনই বুঝতে পারবো যখন হচ্ছে আমরা এটার স্ট্যান্ডার্ড ইভেন্টটাকে কনফিগারেশন করব। সো চলুন আগে একবার টেস্ট করে দেখি যে এটা আসলে কি কানেক্টেড দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না। সো আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, আর এই জিনিসটা চেক করার জন্য আমরা অবশ্যই আমাদের ব্রাউজারে মেটা পিক্সেল হেল্পার এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করে নেব। এই এক্সটেনশনটা অ্যাড করে নিলে যেটা হবে সেইখানে দেখাবে কানেক্টেড আছে কিনা, অথবা আমাদের যে ইভেন্ট ম্যানেজার আছে সেখানে টেস্ট ইভেন্ট আছে। হ্যাঁ, সো আমরা টেস্ট ইভেন্টের মধ্যে গিয়ে আমাদের যে ইভেন্ট ম্যানেজার সেটা টেস্ট ইভেন্টের মধ্যে গিয়ে আমরা যেহেতু এখন ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিং করছি, তো আমরা ওয়েবসাইট ইভেন্টের মধ্যে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমরা কপি করে দিয়ে দেবো। সো আমরা এখানে কপি করে যদি দিয়ে দিই আর এখানে যদি টেস্ট ইভেন্ট হিসেবে এটাকে পাঠাই, সো এটা যদি কানেক্টেড থাকে তাহলে হচ্ছে আপনাকে এখানে রেসপন্স দিবে। হ্যাঁ, যদি কানেক্টেড না থাকে তাহলে এখানে কোনো রেসপন্স দিবে না। আর সেমভাবে হচ্ছে আপনার এখানেও যেরকম ডিসেবল হয়ে আছে, আপনি দেখুন এখানে কিন্তু এটা গ্রিন হয়ে আছে এবং এখানে দেখাচ্ছে 3টা। এটা কিন্তু হচ্ছে আমরা যেটাকে কানেক্ট করেছি সেটা না। সো এখানে যে আইডি, সো এটা 444 আর এখানে যেটা দেখতে যাচ্ছেন এটা 58। সো এটাও দেখেন কোনো রেসপন্স কিন্তু আমাদেরকে পাঠাচ্ছে না। তাহলে আমাদের এটা এখনও ফুললি কানেক্টেড না, জাস্ট হচ্ছে আমরা পিক্সেল আইডিটা সেট করেছি ভেরিয়েবল হিসাবে। এটা কানেক্টেড করার জন্য আমাদেরকে ইনিশিয়ালি একটা ইভেন্ট আমাদেরকে পাঠাতে হবে। কোথায়? আমাদের ওয়েব পেজে। সো সেটার জন্য আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। সো আমরা চলুন একটা ট্যাগ ক্রিয়েট করি। ট্যাগটার নাম আমরা দিব হচ্ছে জায়েরি পেজ ভিউ। হ্যাঁ, আমরা পেজ ভিউ দিয়ে দিচ্ছি। কিসের জন্য এটা? এফবি। সো আমরা যদি পরবর্তীতে এরকম পেজ ভিউ সেট করি তাহলে কিন্তু বিপদ। সো আমরা এফবি দিয়ে দিচ্ছি, জায়গায় না দিলেও হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এফবি। আমরা একসাথেও দিতে পারি, নামটা যে কোনোভাবে দিতে পারেন, এটা আপনার আইডেন্টিফাই করার জন্য। আমরা হচ্ছে ট্যাগ সেট করব, মানে কোন কোডটা যুক্ত করব সেই কোডটা হচ্ছে ফেসবুক পিক্সেল থেকে আমরা সেট করব। এখানে আমরা দিব হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা আছে, এই যে এখানে ক্লিক করলে আপনার সবগুলো ভেরিয়েবল দেখাবে এই যে এখানে। সো এটা ক্লিক করলে হবে, অথবা আপনি এখানে এটা ক্লিক না করে আপনি এখানে ডাবল কোটেশন যদি দেন তাহলে লিস্ট আকারে দেখাবে কি কি ভেরিয়েবল আছে। সো আমাদের ভেরিয়েবল হচ্ছে ফেসবুক পিক্সেল। সো আমাদের কিন্তু এটা ইজিলি সেট। এখন এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে আমরা পেজ ভিউ দিব, আর কিচ্ছু না। এটা দেওয়ার পরবর্তীতে এখন এটা তো আমরা কোড অ্যাড করছি, এটা হচ্ছে মূলত আমাদের কোড। এখন এই কোডটা কোথায় যাবে? হ্যাঁ, কোথায় গিয়ে সেট হবে সেটা হচ্ছে মূলত আমাদের ট্রিগার। সো ট্রিগার কি আমরা অলরেডি জানি। সো আমরা এই ট্রিগারটা হচ্ছে মূলত আমাদের কোথায় যাবে, এটা আমাদের আমরা জানি যে পেজ ভিউ হচ্ছে সব পেজে ভিজিবল। সো আমাদের এটা যাবে হচ্ছে অল পেজে। আমরা অল পেজ সেট করে নিব এবং এখানে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরবর্তীতেও এটা ওয়ার্কিং হবে না। হ্যাঁ, আমরা যদি এখনও চেক করি এখনও আমাদের ওয়েবসাইটে এটা ভিজিবল হবে না। সো এই ভিজিবল না হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে আপনি এখানে ট্যাগ অ্যাড করেছেন, বাট এই যে কন্টেনারটা আছে বা এই জিটিএমটা এটাকে এখনো পাবলিশ করে নাই। সো আপনাকে এখান থেকে সাবমিটে যেতে হবে। সাবমিট থেকে এখানে আপনি চাইলে কোনো কমেন্ট টমেন্ট করতে পারেন, অথবা স্কিপ করে আপনি এখানে পাবলিশ করে দিতে পারেন। আমরা এটাকে স্কিপ করে দিচ্ছি, ভার্সন ডিসক্রিপশন। সো এটা স্কিপ করে দিয়ে আমরা যদি এখন দেখি আমাদের এখানে যদি সাকসেসফুলি হয়, একটা ট্যাগ আমরা অ্যাড করেছি, 6টা ভেরিয়েবল অ্যাড করেছি। হ্যাঁ, এটা ডাইনামিকলি কিছু ভেরিয়েবল যুক্ত হয়েছে, কি কি অ্যাড করেছি বা চেঞ্জেস কি আসছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। সো এখন যদি আমরা এবার একটু রিফ্রেশ করি এই জায়গাটায়, তাহলে আমরা হয়তো বা দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের যে পিক্সেলটা আছে সেটা কানেক্টেড হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা কিছুটা সময় লাগতেও পারে। তো আমরা এটার ব্যতীত আরেকটা ওয়ে আছে আমরা জানি, যদি কোনো কারণে ইনকেস কোনো কারণে না হয়, এটার ব্যতীত আমরা এখানে দেখতে পারি প্রিভিউ। সো প্রিভিউতে ক্লিক করলে তাহলে হচ্ছে আমাদেরকে সে কানেক্ট করবে। হ্যাঁ, সো কানেক্ট করে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটটাকে ওপেন করে দিচ্ছে। ওকে, ওয়েবসাইট ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্যাগ শো করছে। ট্যাগটার নাম কি? এফবি পেজ ভিউ, যেটা কি হয়েছে? ট্যাগ ফায়ার্ড। সো এই যে ইভেন্টটা এটা কিন্তু ফায়ার্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এটা ফায়ার্ড হওয়া মানে হচ্ছে আমাদের যে পেজ সেখানে হচ্ছে অলরেডি পেজ ভিউ যে ইভেন্ট সেটাকে কানেক্টেড করে ফেলা। সো এটা হয়তো বা 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে, অথবা সাথে সাথেও কিছুটা সময় পর সাথে সাথে হতে বা আমরা এই মেসেজ এই যে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে। সো আমরা যে ইভেন্টটাকে কানেক্ট করেছি সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে এবং আমাদের ইভেন্ট হচ্ছে এটা। সো আমরা যদি এখান থেকে দেখেন এই যে অলরেডি হচ্ছে টেস্ট ইভেন্টে কিন্তু ডাটা
আসে শুরু হয়েছে, এই যে আমরা টেস্ট করেছি সেটা। হ্যাঁ, এই যে আমরা এখানে যে ভিজিট করলাম সেটার জন্য কিন্তু গ্যালারি সে ডাটা পাচ্ছে। ডাটাটা কি? সে ডাটাটা পেয়েছে হচ্ছে পেজ ভিউ হিসাবে। সো এটা হচ্ছে আমাদের মূলত আমাদের যে জিটিএম সেট আপ এবং সেটার সাথে কানেক্ট করা ওয়েবসাইটকে, আবার সেখানে একটা পিক্সেলকে অ্যাড করা এবং সেটার সাথে একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট অ্যাড করে সেটাকে কমপ্লিটলি স্ট্যান্ডার্ড ইভেন্টটা কি পেজ ভিউর মাধ্যমে এটাকে কানেক্ট করাটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা দেখব যে আমাদের যে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা কানেক্ট করতে পারি। এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট কিন্তু অনেকগুলো আছে আমাদের। হুম, আমাদের অনেকগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট কীরকম, যেমন হচ্ছে আমাদের পেজ ভিউ একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট, ভিউ কন্টেন্ট একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট, এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আপনার ইনিশিয়াল চেকআউট একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। হ্যাঁ, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের পারচেসও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। সো এই ধরনের একটা শিট আমি আপনাদের সাথে শেয়ার করব, যে আমাদের এখানে যতগুলো ট্যাগ বাই ইভেন্ট নেম আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, এবং নিচের দিকে গেলে ইনিশিয়াল চেকআউট, পারচেস। এখন এগুলাকে আমরা কিভাবে সেট করব সে প্রসেসটাতে আমরা যাব। যাওয়ার আগে আমরা এখানে একটু দেখতে চাই আমাদের এখানে ফার্স্ট অফ অল আমরা হোম পেজটা ভিজিট করেছি। আমরা যদি এখন এখানে অন্যান্য পেজগুলো ভিজিট করি, সাপোজ এটাকে আমি ফুল মুডে অন করে একটা প্রোডাক্ট পেজ ভিজিট করি। সো প্রোডাক্ট পেজ ভিজিট করলে একটা স্পেসিফিক প্রোডাক্ট পেজে আসলাম, তাহলে আমাদের এই ইভেন্টটা হবে হচ্ছে কি ভিউ কন্টেন্ট। এখন চলেন আমরা এখানে কি হচ্ছে এখানে দেখতে পাবেন আপনি। নর্মালি হচ্ছে যখন পেজ ভিউ করলেন তখন এখানে এরকম কিছু ইভেন্ট এখানে ঘটছে, আর যখন হচ্ছে আপনি প্রোডাক্ট পেজ ভিজিট করলেন তখন এখানে এডিশনালি একটা ইভেন্ট ঘটেছে যেটার নাম হচ্ছে ভিউ আইটেমস। হ্যাঁ, সো এখানে একটা ভিউ আইটেম স্পেসিফিকলি যদি এটা ওপেন করি তাহলে এখানে কোনো ট্যাগ ফায়ার্ড হয়নি, কিন্তু এখানে যদি ওপেন করি তাহলে এক্ষেত্রে একটা ট্যাগ ফায়ার্ড হয়েছে যেটা হচ্ছে পেজ ভিউ। সো ভিউ আইটেম নামে কোনো ট্যাগ ফায়ার্ড হয়নি, যেটা হচ্ছে মূলত আসছে কোথা থেকে, ডাটা লেয়ার। সো ডাটা লেয়ার কি সেটা আপনারা অলরেডি জানেন। আমি যদি এখানে দেখাই, এই যে এখানে আপনাকে সে ডাটা লেয়ারটা শো করছে, আপনার ওয়েবসাইটে থাকা একটা কোড যে ডাটা লেয়ারের মধ্যে একটা ওয়েবসাইটের বা আপনার এই প্রোডাক্টের একটা সামারিস ইনফরমেশন আছে আর কোন ইভেন্টটা ঘটেছে এখানে। হ্যাঁ, সো এখানে ভিউ আইটেমটা ঘটেছে যেটার ওয়েবসাইটটার বা প্রোডাক্টের আইডি হচ্ছে 137, যেখানে হচ্ছে আপনি সিপিইউর টাইটেল হচ্ছে এটা, তার কারেন্সি বিটিটি, প্রাইস হচ্ছে এটা এবং তার ক্যাটাগরি হচ্ছে এটা। এই ইনফরমেশনগুলো সাধারণত আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমাদেরকে মূলত এই যে পরবর্তী যে ইভেন্টগুলো আছে এগুলো সব হচ্ছে এই ডাটা লেয়ারের যে ডাটা লেয়ার আইটেম এটার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, সেট করতে হবে। হ্যাঁ, কাস্টম ইভেন্টের মাধ্যমে। এখন এটা যদি আরো একটু সামনের দিকে যাই, আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করলাম। সো অ্যাড টু কার্ট হলো আমার, অ্যাড টু কার্ট হলে এখানে যদি দেখি আমার একটা এই প্রোডাক্টের মধ্যে নতুন আরেকটা ইভেন্ট যুক্ত হয়েছে যেটা অ্যাড টু কার্ট। এটাও দেখেন ডাটা লেয়ার থেকে আসছে এবং এটা ডাটা লেয়ারের মধ্যে আসলে হচ্ছে এখানে কি হলো, ডাটা অ্যাড টু কার্ট। হ্যাঁ, সো ট্যাগের মধ্যে আসলো, এখানে দেখতে পাবেন আপনি পেজ ভিউ। হ্যাঁ, সো এই ইনফরমেশনগুলো মূলত আমাদের এই জায়গা থেকে শো হচ্ছে। ওকে, সো আমরা এটাকে চাইলে হচ্ছে এই যে এই ইভেন্টটা আছে এটার মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি। এরকম আমরা যদি প্রত্যেকটা অ্যাক্টিভিটি করি, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কিন্তু হচ্ছে এই ধরনের ঘটনাটাই ঘটবে। হ্যাঁ, সো আমি যদি হচ্ছে এখানে যাই, এখান থেকে হচ্ছে আমরা এই যে এই জায়গায় হচ্ছে আমাদের চেক আউট পেজ আছে, ভিউ কার্ট। হ্যাঁ, সো ভিউ কার্টে আসলে হচ্ছে এখানে আরেকটা পেজ ওপেন হচ্ছে। সো এখন যদি আসেন এই যে এখানে ভিউ কার্ট নামে একটা ইভেন্ট যুক্ত হয়েছে। হ্যাঁ, তারপরে গিয়ে হচ্ছে আমি যদি এখানে প্রসিড টু চেক আউটে যাই, তার মানে চেক আউট পেজে যাওয়া মানে আমরা জানি যে এটা হচ্ছে কি ইনিশিয়াল চেক আউট বলা হয়। সো আমাদের এখানে আসলে দেখবেন যে হচ্ছে বিগেন চেক আউট নামে এটা চলে আসছে। সো এই নামে একটা আসছে। এরপরে যদি আমরা এটাকে কমপ্লিট করি পারচেসিং, সো এখানে সব ইনফরমেশন দিয়ে যদি হচ্ছে আমি এখানে পারচেস বাটনে ক্লিক করি, অর্থাৎ অর্ডার কনফার্মেশন হয়ে যাওয়ার পরে আমার এই জায়গায় নতুন আরেকটা জিনিস যুক্ত হয়ে যাবে হচ্ছে কি আপনার পেমেন্ট। সো এখানে এই যে অ্যাড পেমেন্ট ইনফো এটা চলে আসছে, শিপিং ইনফো এটাও চলে আসছে। সো এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন কিন্তু এখানে চলে আসে। তো আমরা চাইলে একটা হচ্ছে আমাদের যে ডাটা লেয়ার আছে এই ডাটা লেয়ারের যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাকে ধরে আমরা নিতে পারি। আর আরেকটা ওয়ে আছে, আপনি যদি চান বা সেটা যদি আপনি পারেন, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ইউআরএল ধরে ধরে লাইক হচ্ছে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট পেজে যাই, সো প্রোডাক্ট পেজের জন্য কিন্তু আমাদের একটা কমন ইউআরএল কি, যেমন হচ্ছে আমাদের এর পরবর্তীতে এটা চেঞ্জ, কিন্তু এর আগে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আনচেঞ্জ। সো আমি যদি আরেকটা প্রোডাক্টে যাই, সো আমাদের এখানে কমন একটা বিষয় আছে প্রোডাক্ট, সো আমরা এটা ইউআরএলটার মাধ্যমে ধরতে পারি। আমাদের এই বাটনটাকে সিলেক্ট করে সেটাকেও আমরা ট্র্যাক করতে পারি। সো নানাভাবে আমরা চাইলে হচ্ছে এই ট্র্যাকিংটা করতে পারি, বাট স্ট্যান্ডার্ড যে ওয়ে সেটা হচ্ছে আমরা এই ইভেন্টগুলোকে সিলেক্ট করে করে আমরা চাইলে এটাকে ট্র্যাকিং করতে পারি।
সো চলুন তাহলে হচ্ছে আমরা শুরু করি হচ্ছে আমাদের পেজ ভিউ। তো আমরা অলরেডি অ্যাড করেছি, যেটা ইভেন্ট নাম ছিল আমাদের পেজ ভিউ, আমাদের ট্রিগার ছিল সবগুলো পেজে। সো ট্রিগার কোথায় কোথায় এটা ইভেন্টটা ঘটবে সেটা, আর আমাদের জানি যে আমরা স্পেসিফিকলি আমাদের যখন কোনো একটা প্রোডাক্ট পেজ ভিজিট করব তখন হচ্ছে আমাদের কি হবে, একটা ইভেন্ট ঘটবে, বা আমরা শুধু প্রোডাক্ট পেজটাকে ভিজিট করতে গেলে তখন হচ্ছে আমরা ট্র্যাক করব হচ্ছে ভিউ আইটেমটাকে। হ্যাঁ, সো আমাদের ভিউ আইটেমটা কি, ভিউ আইটেম হচ্ছে আমাদের একটা ট্রিগার। হ্যাঁ, সো এই ট্রিগারটা আমরা সেট করার জন্য আমরা আমাদের ইভেন্টে চলে আসব, আর এটা যেহেতু ট্রিগার আমাদের আগে এই ট্রিগারগুলো একটু সেট করতে হবে। সো আমরা এই জন্য হচ্ছে আগে কিছু ট্রিগার সেট করে নিব। আমরা ট্রিগারে চলে আসি। সো ট্রিগারে চলে আসলে আমরা এই জায়গায় নিউ ক্রিয়েট করে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব। সো ট্রিগারটা কি, ট্রিগারটা হচ্ছে ভিউ আইটেম, আমরা যেভাবে আছে হুবহু দিয়ে দিব, আমরা হুবহু দিয়ে দিব। হ্যাঁ, সো আমরা এই জায়গাটায় এসে আমরা একটা কাস্টম ট্রিগার বা কাস্টম ইভেন্ট নিব। সো কাস্টম ইভেন্টটা হচ্ছে এই যে এই ইভেন্টটা আছে, এই ইভেন্টটা। হ্যাঁ, সো আমরা এই ইভেন্টটাকে এখানে কাস্টম ইভেন্ট হিসেবে সেট করছি। সো এটা কোথায়, অল কাস্টম ইভেন্ট, আমরা সব জায়গায় দিতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র হচ্ছে এই জায়গাটায় হচ্ছে মূলত এটাকে সেট করব। আমরা এটাকে সেভ করি। হ্যাঁ, ওকে। সো আমরা অলরেডি হচ্ছে একটা ইভেন্ট আমরা আমরা ট্রিগার একটা সেট করে নিলাম। আমরা এখন হচ্ছে একটা ট্যাগ ক্রিয়েট করে আমরা দেখব এটা পারফেক্টলি কাজ করছে কিনা। সো আমরা ট্যাগের মধ্যে এসে আমরা এখান থেকে নিউ একটা ট্যাগ নিব। ট্যাগটার নাম কি হবে, ট্যাগটার নাম হচ্ছে এফভি। আমরা এটাকে যেহেতু হচ্ছে ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট দিচ্ছি, আমরা এখান থেকে দিব হচ্ছে ভিউ কন্টেন্ট। ফেসবুক যেহেতু এটাকে কন্টেন্ট বলে, আমরা এটাকে কন্টেন্ট দিচ্ছি। ট্যাগ নিব, ট্যাগের জন্য আমরা কোন টেমপ্লেটটা নিচ্ছি, আমরা টেমপ্লেটটা নিচ্ছি হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলের জন্য আমরা জানি অলরেডি হচ্ছে আমাদের এখানে আইডি দিতে হবে, আমরা আইডিটা নিয়ে নিব, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের আইডি। আর এখানে যে ইভেন্টটা হবে সেই ইভেন্টটা হবে হচ্ছে কি, ইভেন্টটা হবে হচ্ছে ভিউ কন্টেন্ট। সো আমরা কন্টেন্ট দেখিয়ে দিচ্ছি, এবং আমাদের এটা ট্রিগার হবে কোথায়, এটা ট্রিগার হবে হচ্ছে শুধুমাত্র ভিউ আইটেম নামক যে ইভেন্টটা আছে সেই ইভেন্টের মধ্যে। আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা জানি এখানে সেভ করার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি সাবমিট করা। সো আমরা এখান থেকে এটাকে সাবমিট অ্যান্ড পাবলিশ করে দিচ্ছি, আমরা এখানে স্কিপ করে দিচ্ছি। সো এটা যদি সাবমিট হয়ে যায় ঠিকঠাকভাবে পারফেক্টলি সব কিছু কনফিগারেশন থাকে, তাহলে আমাদের পাবলিকেশন ডান। সো আমাদের এখানে দুইটা ভার্সনই আছে, সো সেটা চলে আসলো। এখন আমরা এটাকে টেস্ট করব। সো টেস্ট করার জন্য আমরা এখান থেকে টেস্ট করতে পারি, অথবা আমাদের এই জায়গার থেকে এসেও আমরা টেস্ট করতে পারি। সো টেস্ট করার ওয়ে কি, আমরা হচ্ছে এখন একটা প্রোডাক্ট পেজ ভিজিট করব। সো ডিরেক্টলি আমরা একটা ডিরেক্টলি প্রোডাক্ট পেজ ভিজিট করার পরবর্তীতে একটু হয়তো বা সময় লাগতেও পারে। সো আমরা এখানে দেখবো যে ইভেন্টটা আসছে কিনা, এখনও যদি এখানে আসে নাই আমরা এখানে একটু চেক করি। ওকে, সো এখানে চেক করার জন্য আমরা হচ্ছে প্রিভিউতে চলে যাব। যদি এখানে কানেক্টেড আছে আমাদের, এটা আমরা রিকানেক্টেড করি। হ্যাঁ, প্রত্যেকটা কাজ বা প্রত্যেকবার পাবলিশ করার পরবর্তীতে রিকানেক্ট করবেন। আমরা জানি এখানে একটা ইভেন্ট ঘটবে, আমরা একটা প্রোডাক্ট পেজ ভিজিট করি, তাহলে আমরা অ্যাট এ টাইম দুইটা জিনিস চেক করে নিব। তো আমাদের এখানে প্রোডাক্ট পেজও ভিজিট হলো, আবার হচ্ছে আমাদের মেন পেজও ভিজিট হলো। সো এখন দেখব আমরা আমাদের এই জায়গায় যে প্রোডাক্ট পেজ সেটার মধ্যে ট্যাগ কয়টা ফায়ার হলো। সো দুইটা ট্যাগ কিন্তু এখানে ফায়ার হচ্ছে, বা এখানে ট্রিগার হয়েছে, বা আমরা বলতে পারি যে হচ্ছে ট্যাগগুলো অ্যাক্টিভলি কাজ করেছে। সেখানে হচ্ছে পেজ ভিউ এবং হচ্ছে ভিউ কন্টেন্ট দুটোই কিন্তু সুন্দর মতো এখানে চলে আসছে। আমরা যদি এখানে একটু দেখি, এখানে আমরা এটাকে হার্ডলি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে আমরা হয়তো বা এখানে চেক করতে পারি, একটু সময় লাগে আর কি এটা আসার জন্য। এই যে, সো এখানে দেখুন এখন দুইটা কিন্তু ইভেন্ট দেখাচ্ছে। আমরা যদি এখন দেখি, একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে ভিউ কন্টেন্ট। সো আমাদের তাহলে হচ্ছে ভিউ কন্টেন্ট এখানে কিন্তু আমাদের এই যে চলে আসলো। এখন আমাদের যে ইভেন্ট আমরা বা যেই ইভেন্টগুলোকে আমরা পাঠাচ্ছি, এই ইভেন্টগুলোকে পাঠানোর ক্ষেত্রে আমাদের আরও কিছু ইনফরমেশন সাথে পাঠানো প্রয়োজন। সো ইনফরমেশনগুলো কেন পাঠানো প্রয়োজন, কেননা এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমাদের যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ভ্যালু সেটা আরও ইমপ্রুভমেন্ট হয়। ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে ক্যাটালগের মাধ্যমে যখন কানেক্ট করে দিব তখন এই জিনিসটা আপনারা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। সো ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা এখানে ইম্পর্ট্যান্ট। এখন সেই ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা যদি একটু এখানে খেয়াল করি, তাহলে আমাদের কিছু হচ্ছে প্যারামিটার এবং কিছু ভ্যালু আমাদের সেট করতে হবে। হ্যাঁ, সো এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এই প্যারামিটারগুলো হচ্ছে মূলত আমাদেরকে পাস করতে হবে। এখন আমি এগুলোকে মুখস্থ বলছি না, আমি এগুলো মুখস্থ বলছি না, আমরা এগুলো পাবো হচ্ছে ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টসের যে আমাদের গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো বলা আছে যে আপনার পিক্সেল ট্র্যাকিংটাকে আরও বেটার করার জন্য আপনাকে পিক্সেলের সাথে আরও কিছু ডাটা পাস করতে হবে। সো এই ডাটাগুলো পাস করার যে বিষয় সেটা হচ্ছে আমরা এখানে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে এখানেই সে বলে দেওয়ার কথা আর কি। আচ্ছা,
সো এখানে যদি কোনো কারণে না থাকে তাহলে হচ্ছে আমরা এক কাজ করতে পারি, আমাদের এখানে এমনিতে আসছিল, সো আমরা এখানে সার্চ করি হচ্ছে ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্ট প্যারামিটার। হ্যাঁ, সো আমরা হচ্ছে রেকোয়েড মেগাপিক্সেল ইভেন্টস অ্যান্ড প্যারামিটার, আমরা এটাতে চলে আসি এই ইউআরএলটাতে। সো এখানে যদি আমরা আসি তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি ভিউ কন্টেন্ট সামওয়ান ভিউ। সো এখানে বলে দিচ্ছে ভিউ পেজ মানে সামওয়ান ভিউ এ প্রোডাক্ট পেজ অন ইউর ওয়েবসাইট, অ্যাড টু কার্ট সামওয়ান অ্যাডেড ইউর কোড, ওই যে আমরা যে কথাটা প্রায় সময় বলি। এখন এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার কিছু প্যারামিটার আপনাকে দিতে হবে, যেমন হচ্ছে কন্টেন্ট আইডি এবং কন্টেন্টস। হ্যাঁ, সো কন্টেন্ট আইডি জিনিসটা কি? কন্টেন্ট আইডিটা হচ্ছে মূলত প্রোডাক্টের যে আইডি সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট আইডি, যেমন এখানে এরকম ভ্যালু হিসাবে যাবে। আবার এখানে ডিসক্রিপশনে বলা হচ্ছে কন্টেন্টের যে নেম। হ্যাঁ, সো কন্টেন্টসের নেমটাই হচ্ছে মূলত কন্টেন্টস হিসেবে কিন্তু আমাদের এখানে চলে আসবে আর কি। আচ্ছা, একটা মিনিট। ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এখন আমাদেরকে এই ধরনের কিছু প্যারামিটার আমাদেরকে পাঠানো প্রয়োজন পড়ে, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলোকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে প্যারামিটার আকারে, অর্থাৎ প্রোডাক্টের ইনফরমেশন যেগুলো আছে, যেমন এই প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের হচ্ছে পিকচার, হ্যাঁ, এই প্রোডাক্টের হচ্ছে ইউআরএল বা এই ধরনের নানা ইনফরমেশনগুলো আমরা এই ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠাবো। এখন এই ইনফরমেশনগুলো আপনার পাঠানোর জন্য আপনাকে মূলত হচ্ছে আপনার যে ইভেন্টটা আছে এই ইভেন্টের সাথে যে ট্যাগটা আছে এই ট্যাগের সাথে ইনফরমেশনগুলোকে অ্যাটাচ করে পাঠাতে হয়। এখন সেটার জন্য আমাদেরকে মূলত যে কাজটা করতে হয়, কি কি ইভেন্ট পাঠাতে হয় বা হচ্ছে আমার কোন ইভেন্টের সাথে হচ্ছে কোন কোন প্যারামিটারগুলো দিতে হবে সেটা জানার জন্য হচ্ছে আমরা এই জায়গা থেকে দেখতে পারি, অথবা আমরা এই জায়গাটাও আমরা অপশনটা পেয়ে যাব। আমি যদি এখানে একটু দেখি, এই যে, সো ভিজিট আওয়ার ম্যাটার ডেভেলপার ফর সাইট। হ্যাঁ, সো ডেভেলপার গাইডলাইন আর কি। সো এখানে যদি আমরা একটু ভিজিট করি, এখানে রেফারেন্স স্ট্যান্ডার্ড ইভেন্ট, এখন দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট সে বলতেছে অ্যাড পেমেন্ট ইনফো, এটার সাথে আপনাকে যে অবজেক্ট প্রপার্টিসগুলো দিতে হবে, অর্থাৎ যে প্রপার্টিসগুলো আপনাকে পাঠাতে হবে, কন্টেন্টের আইডি, হ্যাঁ, তারপরে কি পাঠাতে হবে কন্টেন্টস, তারপরে কি পাঠাতে হবে কারেন্সি, তারপরে কি পাঠাতে হবে ভ্যালু। সো এখানে কন্টেন্টসের আইডি মানে পেজের বা প্রোডাক্টের আইডি, কন্টেন্টস মানে কন্টেন্টটা কী টাইপের, কারেন্সিটা কোন ধরনের এবং কারেন্সি বা অ্যামাউন্টটা কত। অ্যাড টু কার্ট, সেমভাবে অ্যাড টু কার্টের সাথে দেখুন এখানে পাঠাতে হচ্ছে আমাদের কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু। অপশনাল রিকোয়ার্ড ফর অ্যাডভান্টেজ, সো অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাডের জন্য হচ্ছে কন্টেন্টস আইডি প্রয়োজন। সো আমাদের যেহেতু এটার জন্য প্রয়োজন আমরা এগুলো সবগুলাই পাঠিয়ে দেব। সো এটাকে তারা বলছে হচ্ছে অ্যাড টু কার্ট। হ্যাঁ, এরপর উইশ লিস্ট, এভাবে কিন্তু অনেকগুলো আপনাকে পাঠাবে। সো আমরা যদি হচ্ছে এখানে ইনিশিয়াল চেক আউটের ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো আছে। সো এই ইভেন্টগুলো আমরা মূলত পাঠাতে হবে। এখন যেহেতু আমরা ভিউ কন্টেন্টে আছি, সো ভিউ কন্টেন্টে আমাদের কন্টেন্ট আইডি দিতে হবে, কন্টেন্ট টাইপ দিতে হবে, কন্টেন্টস দিতে হবে, কারেন্সি দিতে হবে, ভ্যালু দিতে হবে। তার মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যালু পাঠাতে হবে আমাদেরকে। এখন এই ডাটাগুলো আমরা পাবো কোথায়? হ্যাঁ, সেটা অবশ্যই আমরা দেখব। এখন তার আগে আমরা একটু দেখে নিই কন্টেন্ট আইডি এটা কি, কন্টেন্ট টাইপস এটা কি। হ্যাঁ, সো আর কন্টেন্টস সেটার মধ্যে আমরা বলছিলাম কন্টেন্টের বা প্রোডাক্টের নাম হিসাবে যাবে। সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন কন্টেন্ট আইডি এরি এন্টিজার, সো এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের আইডি যেটা সেটা যাবে। একটু নিচে থেকে কন্টেন্টস, সো এখানে হচ্ছে আপনার কন্টেন্টসের মধ্যে হচ্ছে প্রোডাক্টের যে ডাটাগুলো আছে সেগুলো অ্যারে আকারেও যেতে পারে, বিভিন্নভাবে যেতে পারে। কারেন্সি, দ্য কারেন্সি ফর দ্য ভ্যালুস স্পেসিফিকেশন সেটা যাবে। এরপরে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, ভ্যালু, সো ভ্যালুতে দ্য ভ্যালু অফ ইউজার পারফর্মিং, সো আমাদের এখানে কি পাঠাতে বলেছে, কারেন্সি নাকি ভ্যালু। সো আমরা হচ্ছে এখান থেকে কারেন্সি পাঠাতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার কারেন্সির যে ভ্যালুটা আছে সেটাও আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। সো আমরা হচ্ছে এখানে যদি শিটটা খেয়াল করি, সো এখানে কিন্তু আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে, এই যে দেখেন এখানে হচ্ছে কারেন্সি বিডিটি বা কোন কারেন্সিটা, আর ভ্যালুটা হচ্ছে সেটার ভ্যালুটা নাম্বারটা কত সেটা হচ্ছে আমরা মূলত পাঠাবো আর কি। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে আমি এখানে এই ইনফরমেশনগুলো পাঠাবো। এখন পাঠাতে গেলে হচ্ছে আমাদের এখানে কন্টেন্টসের একটা বিষয় আছে। সো কন্টেন্টসটা কোথায়? সো কন্টেন্টস এটা, আর হচ্ছে আমাদের আরেকটা ছিল হচ্ছে কন্টেন্টস টাইপ। কন্টেন্টস টাইপটা কোথায়? কন্টেন্টস টাইপ এই যে স্ট্রিং। সো এটা এইদার প্রোডাক্ট অর প্রোডাক্ট গ্রুপ, এই দুইটা মেসেজই হচ্ছে আপনাকে দিতে হবে, হয় প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপ। সো এটা আপনারা যদি এই শিটটাই খেয়াল করেন, এই শিটের মধ্যে বলা আছে প্রোডাক্ট, এটা স্পেসিফিক বলা আছে, সিঙ্গেলের জন্য হচ্ছে এটা প্রোডাক্ট। সো আমরা এই জিনিসগুলোই আগে আমাদের লাগবে।
এখন আমরা যে এই প্যারামিটারগুলো পাঠাবো, এই প্যারামিটারগুলোর জন্য কিন্তু আমাদের এই ভ্যালুগুলো লাগবে। ভ্যালুগুলো কোথায় পাবো? ভ্যালুগুলো সাধারণত আমরা পাবো হচ্ছে আমাদের যে ডাটা লেয়ারটা আছে, সে ডাটা লেয়ারের মধ্যে কিন্তু এই ভ্যালুগুলো আছে। সো সাপোজ আমরা এই ভিউ আইটেম, এটার মধ্যে কিন্তু আমাদের এই ডাটা লেয়ার আছে। সো ডাটা লেয়ারটা যদি আপনি একটু চেক করেন, সো এখানে দেখবেন যে হচ্ছে এই প্রোডাক্টের আইডি কত সেটা এখানে পাচ্ছি, প্রোডাক্টের আইটেম আইডি সেটা পাওয়া যাচ্ছে, প্রোডাক্টের নাম কত সেটা পাওয়া যাচ্ছে, প্রোডাক্টের কারেন্সি কত সেটা পাওয়া যাচ্ছে, প্রাইস কত সেটা পাওয়া যাচ্ছে, পোস্টার কত সেটা পাওয়া যাচ্ছে। আমি জাস্ট এই কোডটাকে একটু কপি করি। সো কপি করে আমাদের মূলত হচ্ছে এখান থেকে নিতে হবে, সাপোজ আইডিটা। হ্যাঁ, আইডিটা নিতে গেলে আমাদের যেটা করতে হবে, সো এটা বাই ডিফল্ট থাকে হচ্ছে ই কমার্সের মধ্যে। হ্যাঁ, বাই ডিফল্ট থাকছে হচ্ছে কিসের মধ্যে? এটা হচ্ছে যেমন আমাদের এখানে একটা কার্লি সেকেন্ড ব্র্যাকেট আছে, সো আমাদের মূলত সেকেন্ড ব্র্যাকেট থেকে এটাকে অ্যাক্সেস করতে হবে। সো আমাদের এখানে ই কমার্সের মধ্যে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে একটা আইটেমস আছে। হ্যাঁ, সো আইটেমস এগুলো মূলত কোডিং। সো আইটেমসের মধ্যে থার্ড ব্র্যাকেট আছে। সো আপনি হচ্ছে মূলত প্রত্যেকটা কার্লি ব্র্যাকেট ক্রস করার জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ডট। হ্যাঁ, সো প্রত্যেকটা কার্লি ব্র্যাকেট ইউজ করার জন্য বা কার্লি ব্র্যাকেট থেকে যাওয়ার জন্য ইউজ করতে হবে হচ্ছে ডট। সো আমি হচ্ছে এখানে অলরেডি কোডটা যদিও দিয়ে দিয়েছি, যেমন প্রোডাক্টের আইডি ই কমার্স ডট, এরপরে হচ্ছে আপনার ই কমার্সের মধ্যে আইটেমসটা কত নাম্বারে আছে। হ্যাঁ, সো আইটেমস, সো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ই কমার্স ডট আইটেমস, আইটেমসের পরে এই আইটেমসটা থার্ড ব্রেকেটের মধ্যে এই আইটেমসটা কয়টা আছে এটাকে মূলত বলা হচ্ছে অ্যারে, এটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট। সো অবজেক্টটা ক্রস করার জন্য আমরা ইউজ করি ডট, আর এই থার্ড ব্রেকেট এগুলাকে ইউজ করার জন্য এর মধ্যে যতগুলো থাকবে, যেমন এটা কার্লি দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা, এরপরে ডট মানে দিয়ে যেমন এরকম এরকম থাকতে পারে। সো আইটেমসের পরে এরকম একটা, এরপরে কমা, এরপরে আরেকটা, এরপরে আবার কমা, এরপরে সো আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা আইটেম। সো এটার ভ্যালু যেটা এটা হচ্ছে 0, এরপরে যেটা এটার ভ্যালু হচ্ছে 1, এরপরে যেটা কমার পরে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সো আমাদের যখন মাল্টিপল থাকবে তখন এই ডটের পরে আমাদের প্রত্যেকটাকে আইটেমকে সিলেক্ট করার জন্য তার ইন্ডেক্স নাম্বারটা বলতে হবে। সো এখানে হচ্ছে আমাদের এটা বাই ডিফল্ট এটা কততে আছে, যেমন এখানে ই কমার্স পেলাম, আইটেম পেলাম 0, তারপর আইটেম আইডি। সো আমরা এটা একটু দেখি, ভিউ ই কমার্স পেলাম, আমরা জানি থার্ড ব্র্যাকেট ক্রস করার জন্য, সেকেন্ড ব্র্যাকেট ক্রস করার জন্য ডট দিতে হবে। সো আমরা এখান থেকে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ হচ্ছে ই কমার্স ডট, তারপর হচ্ছে আমাদের ডটের মধ্যে হচ্ছে আইটেমস আছে। সো আইটেমসের পরে আমরা ডট না, হ্যাঁ, আইটেমসের পরে হচ্ছে আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দিব কি, ডট দিব। হ্যাঁ, আইটেমসের পরে হচ্ছে আমরা ডট দিব, ডট দিয়ে কত নাম্বার আইটেম সেটা আমরা সিলেক্ট করব, যেহেতু এখানে একটাই। সো এটা বাই ডিফল্ট হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার 0, 0-র পরবর্তীতে আবার ডট দিয়ে আমরা ভিতরে ইন করার জন্য তার আইডিটা নিব। সো আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে শুধু আইডি। সো এই প্রসেসেই কিন্তু হচ্ছে আমাদের এই কোডটাকে বের করা, এই যে। হ্যাঁ, সো এখানে আইটেম আইডি আছে আর আমরা জাস্ট হচ্ছে আইডি নিয়েছি। সো এখানেও কিন্তু আইটেমের আইডি আছে, সো আমরা আইটেম আইডিও চাইলে নিতে পারি। সো এই কোডটা আমরা নিয়ে নিলে কিন্তু আমাদের ঝামেলা শেষ। এখন আমরা এটাকে যেহেতু রিইউজ হবে, সব জায়গায় রিইউজ হবে, সো আমরা এটাকে হচ্ছে কি করব, আমরা ভেরিয়েবল হিসেবে সিলেক্ট করব। সো আমরা এখন ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটার জন্য আমরা ডিরেক্টলি চলে যাব ভেরিয়েবলে। সো আমরা এখান থেকে এখন র্যান্ডমলি কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলবো, আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। সো সেই জন্য হচ্ছে আমরা নিউ ভেরিয়েবল নিব। ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলের নাম হচ্ছে প্রোডাক্ট আইডি। হ্যাঁ, সো ভেরিয়েবলটা কারণ কোন টাইপসের ভেরিয়েবল, এখন আমাদের যে ভেরিয়েবলটা এটা মূলত হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। সো যার জন্য হচ্ছে আমরা এটাকে ডাটা লেয়ার থেকে যেহেতু নিচ্ছি, আমরা এটাকে নিব ডাটা লেয়ার ভেরিয়েবল। সো এখান থেকে হচ্ছে আমরা এই কোডটাকে নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কোডটা অলরেডি দেখিয়েছে কীভাবে আমরা কোডটা নিচ্ছি, আমরা এই কোডটাকে এখানে প্লেস করে দেব। হ্যাঁ, সো এখানে এটা দিয়ে দিলাম, এখানে আর কোনো কাজ নাই, এটা সেভ। আমরা আরেকটা নিয়ে ফেলবো, এটার নামটা হচ্ছে আমরা এখান থেকে শর্টকাট করে নিয়ে ফেলি কারেন্সি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, আপনারা হয়তো বা জিনিসটা বুঝে গিয়েছেন। সো আমরা এখান থেকে হচ্ছে নাম, সো আমরা এটা প্রোডাক্টের নেম, এটাও ডাটা লেয়ার ভেরিয়েবল, এটাকে হচ্ছে আমরা প্রোডাক্টের যে নাম প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্টের নাম দিয়ে দিলাম আমরা। ওকে, সো আমরা নেক্সট আরেকটা নিয়ে নিচ্ছি, সো কারেন্সি আমরা এখানে দিয়ে দেবো ডাটা লেয়ার ভেরিয়েবল, আমাদের ভ্যালুটা কি ই কমার্স ডট কারেন্সি। সো একটু
ক্রস চেক করে দেখা দিচ্ছি ই কমার্সের আন্ডারে ডিরেক্টলি হচ্ছে এখানে কারেন্সি আছে, আমরা এটাই নিয়েছি। সো আপনি চাইলে হচ্ছে ই কমার্স ওই যে সেম প্রসেসে এসে এখান থেকেও কারেন্সিটা নিতে পারেন। হ্যাঁ, এখন তখন এটা নিতে হবে যখন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। সো আমরা চাইলে হচ্ছে এখানে এই ভিতরেরটাও নিতে পারি, বাইরেরটাও নিতে পারি। হ্যাঁ, সো এখানে দেখেন ই কমার্সের মধ্যে হচ্ছে কিন্তু কার্লি সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে কিন্তু হচ্ছে এই আইটেমটাও আছে। এই আইটেমটা কিন্তু কতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত, কমা, এরপরে ভ্যালু, তারপরে কারেন্সি। সো এটা ডিরেক্টলি কিন্তু ই কমার্সের আন্ডারে। সো যার জন্য হচ্ছে আমরা ই কমার্স ডট কারেন্সিটা নিয়ে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নিয়ে ফেলবো, এটার নাম দিব হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস। সো আমরা এটা স্পেলিংটা ঠিক করে দেব, সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে ই কমার্স আইটেমস ডট জিরো ডট, সো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট প্রাইস হতে পারে, যার জন্য আমরা এটা ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট প্রাইস দিয়ে দিচ্ছি। সেফ। তাহলে হচ্ছে আমাদের এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কিন্তু আমাদের সেট। এখন আমরা আরেকটা নেই, কোনটা নেই, আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই যে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, এটা নেই না নেওয়ার কারণ হচ্ছে এটা স্ট্যাটিক ভ্যালু, এটা আমাদের সবসময় সেম। তো আমরা এই ট্যাগের মধ্যে চলে যাব। সো ট্যাগের মধ্যে এসে হচ্ছে আমরা ভিউ কন্টেন্টে চলে আসি। সো ভিউ কন্টেন্টে আসার পরবর্তীতে এখন আমরা এই ট্যাগের সাথে কিন্তু এই ডাটাটাকে পাস করব, বা ডাটাটাকে আমরা ট্যাগ ম্যানেজারে, সরি, ইভেন্ট ম্যানেজারের কাছে দিব। সো সেটার জন্য হচ্ছে আমরা এটাতে চলে আসবো, আর নিচে এসে এখানে অবজেক্ট অ্যান্ড প্রপার্টিস আছে, এটার মধ্যে চলে আসবো, নতুন একটা প্রপার্টি অ্যাড করব। সো আমাদের টোটাল প্রপার্টি যাবে হচ্ছে 5টা, আমরা এখানে 5টা প্রপার্টি অ্যাড করলাম। সো 5টা প্রপার্টিগুলো কী কী? হ্যাঁ, আমরা এখান থেকে হচ্ছে এই যে প্রপার্টি, মূলত হচ্ছে এই প্রপার্টিগুলো আমরা এগুলোকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো কন্টেন্ট আইডি যাচ্ছে, এটা শর্টকাটের জন্য হচ্ছে আমি আগে থেকে নিয়ে নিয়েছি। সো আপনাদের হয়তো বা বোঝার সুবিধাতে আমি সেটা শেয়ার করে দেবো, এটা আপনারা ভিডিওর অ্যাটাচমেন্টে পেয়ে যাবেন। সো কন্টেন্টস, দেন কন্টেন্ট কারেন্সি, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, সো এখন আমাদের এখানে যাবে কি, এখানে যাবে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রোডাক্ট আইডি। হুম, তারপরে এখানে যাবে কি, এখানে যাবে হচ্ছে কন্টেন্ট টাইপটা হচ্ছে আমাদের এখানে দেখেন স্ট্যাটিক বলা আছে, এটা যাবে হচ্ছে মূলত প্রোডাক্ট। হুম, তারপর এখানে কি যাবে, এখানে যাবে হচ্ছে মূলত কন্টেন্ট বা প্রোডাক্টের নেম, প্রোডাক্টের নেম। তারপর এখানে কি যাবে, এখানে যাবে হচ্ছে প্রোডাক্টের বা টোটালি ডিরেক্টলি হচ্ছে আমরা এটা কারেন্সি হিসেবে দিয়েছি, আমরা কারেন্সি। এখানে কি যাবে, প্রোডাক্ট প্রাইস। তাহলে আমাদের কিন্তু কি চারটা ইনফরমেশন প্যারামিটারের সাথে অ্যাড করে দেওয়া হলো, আমরা এখানে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরবর্তীতে আমরা এখানে এটাকে সাবমিট করে দিই, সাবমিট করে এটাকে আমরা পাবলিশ করে দিচ্ছি। ওকে, সো পাবলিশ করে দেওয়ার পরে আমরা একটু এখন চেক করব যে আমাদের এখানে কি কি ডাটা যাচ্ছে বা কি কি ঠিকঠাকভাবে আমাদের এটা কানেক্টেড হয়েছে কিনা। সো আমরা এখানে যদি ট্রিগার করি বা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটায়, ওকে, কন্টিনিউ করি। সো কন্টিনিউ করার পরবর্তীতে আমাদের এই যে এখানে যেহেতু ওপেন আছে সেটাই ওপেন হয়েছে, আমরা প্রোডাক্টটা ওপেন করি, যেহেতু আমরা ভিউ আইটেম এটাকে সেট করেছি। প্রোডাক্ট ওপেন করলে আমাদের এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিউ আইটেম। সো ভিউ আইটেমের মধ্যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাপবি পেজ ভিউ এটাকে ট্রিগার করেছে। হ্যাঁ, সো এখানে দেখেন আমাদের অবজেক্ট প্রপার্টির মধ্যে হচ্ছে এই ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে চলে যাচ্ছে, এবং এখানে আমরা এটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমাদের এই অবজেক্ট লেআউটের মধ্যে কিন্তু এই ডাটাগুলো আমরা পাঠিয়েছি। এখন যদি ভ্যালু সহ দেখি, তাহলে এই যে এখান থেকে ভ্যালু চেঞ্জ করলে তখন আপনি দেখতে পারবেন পিক্সেল আইডিটা কি, কন্টেন্ট আইডির মধ্যে কি যাচ্ছে, প্রোডাক্ট, তারপরে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ভ্যালু। সো আপনি চাইলে প্রোডাক্টের ক্যাটাগরিও পাঠাতে পারেন, যদিও সেটা তারা চায় নাই। সো আপনাকে সেটা চাইলেও পাঠাতে পারেন, নাও পাঠাতে পারেন। বাট আনফর্চুনেটলি হচ্ছে আমার এখানে হচ্ছে পেজ ভিউটা ট্রিগার হচ্ছে না। সো আমি একটু চেক করে দেখতে চাই এটার কি প্রবলেম। অফ, সরি, এটার রিজন হচ্ছে আমি এখানে হচ্ছে পেজটাকে ক্লিয়ার ওপেন করলে তাহলে দুইটাই, আমি তো শুধুমাত্র ভিউ আইটেমটাকে সিলেক্ট করেছি, যার জন্য এটা আসছে। হ্যাঁ, সো এটা মূলত ট্রিগার হয়েছে। সো এটা ঠিকঠাকভাবে দুইটা ট্রিগার হয়েছে। আপনি যদি এখানে ইন্ডিভিজুয়াল এটাকে ওপেন করেন তখন এটার ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দেখাবে। এখন আসেন আমরা আমাদের টেস্ট ইভেন্ট থেকে একটু চেক করব। হ্যাঁ, সো টেস্ট ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো চেঞ্জেস নাই, আমরা এটাকে একটু হার্ড রিফ্রেশ দিই। হার্ড রিফ্রেশ মানে হচ্ছে কন্ট্রোল শিফট আর, তাহলে হচ্ছে আমাদের একটা হার্ড রিফ্রেশ এখানে পড়ে যাবে। সো হার্ড রিফ্রেশ পড়লে এখানে আমাদের ইভেন্ট দেখাচ্ছে দুইটা। সো ভিউ কন্টেন্ট, সো এখানে দেখতে পাবেন কন্টেন্ট আইডি 17, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট প্রোডাক্ট। আমরা যদি টেস্ট ইভেন্টে এসে দেখি, এখন আমাদের এই যে টেস্ট ইভেন্ট আসলো, এটার মধ্যে ইনফরমেশনের মধ্যে কিন্তু এগুলা প্যারামিটার হিসেবে এই ডাটাগুলো চলে আসছে। সো এইখান পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তাহলে এটা পারফেক্টলি কাজ করছে। এ পর্যন্ত যদি দেখি এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ডাটা পাস হচ্ছে না।
তার মানে এটা কিন্তু আমাদের পারফেক্টলি এটা কিন্তু শিফটিং হচ্ছে। এখন আমরা নেক্সট আরেকটা ইভেন্ট ক্রিয়েট করে ফেলবো। সো এটাও আমরা যদি একটু খেয়াল করি এখানে, সেটা হচ্ছে কি আমরা অ্যাড টু কার্ট। সো এটা ইভেন্ট টাইপটা হবে হচ্ছে অ্যাড টু কার্ট, কিন্তু এখানে যে প্যারামিটারগুলো পাস করতে হবে সেগুলো কিন্তু হুবহু সেম। এখানে যে ইভেন্টগুলো এগুলো কিন্তু পাস করতে হবে। সো এটা আমাদের জন্য বোনাস পয়েন্ট। আমরা এখানে ট্যাগে আসবো, ট্যাগে এসে আমাদের যে এক্সিস্টিং ট্যাগটা আছে অ্যাপিভিউ কন্টেন্ট, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, সরি থ্রি ডট না, এটা ওপেন করব, সরি ওপেন করব। ওপেন করে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে কপি করব। হ্যাঁ, সো কপিতে এসে আমরা এখানে বলে দিব হচ্ছে অ্যাপভি অ্যাড টু কার্ট। এখন আমরা এখানে এসে ছোট্ট একটা চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে কি করব, এখানে আমরা করে দেব হচ্ছে অ্যাড টু কার্ট। সো এই অ্যাড টু কার্টটা আমরা এখানে এন্টার করে দিব। অবজেক্ট প্রপার্টিস অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা আছে সেটা, আর আমরা ট্রিগারটা চেঞ্জ করে দিব। এখন অ্যাড টু কার্ট ইভেন্টটা কখন ঘটবে? এটা কিন্তু ভিউ আইটেম যখন হবে তখন না, কখন হবে? এটা হবে হচ্ছে যখন আমার অ্যাড টু কার্টের একটা ইভেন্ট ঘটবে, ট্রিগার হবে তখন। সো আমাদের কিন্তু এই ট্রিগারটা সেট করা নেই। সো এই ট্রিগারটা আমরা চাইলে এখান থেকেও সেট করতে পারি, অথবা ট্রিগার থেকে গিয়ে সেট করতে পারি। আমরা এখান থেকে করি এটা। সো আমরা এটাকে হচ্ছে অ্যাপি অ্যাড টু কার্ট এই নামে করে ফেলি। আমরা এখান থেকে জানি যে এটাকে কাস্টম একটা ইভেন্ট নিতে হবে। কাস্টম ইভেন্ট, ইভেন্টের নাম কি? এই ইভেন্টের নামটা নিব হচ্ছে আমরা মূলত হচ্ছে এখানে এসে একটা প্রোডাক্টের মধ্যে যখন ভিজিট করতে যাব তখন গিয়ে আমরা অ্যাড টু কার্ট করলে এখানে একটা ইভেন্ট ঘটবে। সো এই ইভেন্টটা আমরা মূলত পেয়ে যাব হচ্ছে এই জায়গাটার মধ্যে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে আমাদের কোথায়, এই যে অ্যাড টু কার্ট। সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে অ্যাড টু কার্ট নিয়ে নিচ্ছি। সো অ্যাড টু কার্ট, হ্যাঁ। সো অ্যাড টু কার্ট এটা এখান থেকে একটা নিচ্ছি। আমরা আরেকটা নিব হচ্ছে আমরা হোম পেজে যাব, সেটা একটু টেস্ট করে দেখবো আমি মূলত। এখানে আরেকটা অ্যাড টু কার্ট ইভেন্টে বাটনে ক্লিক করলাম, দেখি এখানে কোনো চেঞ্জ আসে কিনা। সো দেখেন এখানে যখন যাচ্ছি অ্যাড টু কার্ট সেটাও কাউন্ট হচ্ছে, এখানে যখন অ্যাড টু কার্ট করলাম সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে। আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি আবার এখানে এটাকে আবার রিফ্রেশ করি। হ্যাঁ, সো এখানে রিফ্রেশ করলে আমাদের এখানে হোম পেজ আসলো। ওকে, নাইস। আমরা এখান থেকে এসে এবার প্রোডাক্টে অ্যাড টু কার্ট করলাম। ওকে, সেটাও নাইস। আমরা এখন যদি খেয়াল করি দেখেন এখানে অ্যাড টু কার্ট কিন্তু হয়ে গেল। সো নাইস বিষয়টা। আমরা এখানে এবার ইভেন্টের নাম দিয়ে দেবো হচ্ছে অ্যাড টু কার্ট, কাস্টম ইভেন্ট, অল ইভেন্ট। আমরা এখানে এটাকে সেভ, তার মানে এই অ্যাড টু কার্ট ইভেন্টটা দিলে কিন্তু আমাদের এটা কাজ হয়ে গেল। এখানেও আমরা সেট করে দিলাম, এখানেও আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরবর্তীতে আমরা এখানে সর্বশেষ যে কাজটা করবো সাবমিট, সাবমিট থেকে আবার পাবলিশড, পাবলিশ থেকে আমরা এখানে পাবলিশড করে দিচ্ছি। সো এটা কিন্তু চমৎকারভাবে হচ্ছে এ পর্যন্ত হচ্ছে আমাদের যে সেটআপটা সেটা কিন্তু কানেক্টেড করে দিল। এখন আমরা এটাকে টেস্ট করার জন্য আমরা দেখব আমাদের যে ইভেন্টটা ট্রিগার হচ্ছে কিনা। আমরা এটাকে আবার রিকানেক্ট করে নিচ্ছি। সো রিকানেক্ট যদি আমরা করে নিই, পাশাপাশি যদি আমরা এখানেও আসি, এখানেও এসে যদি আমরা একটু দেখতে চাই, অ্যাসিস্ট্যান্টটাকে আমরা কানেক্ট করে দিই। ওকে, এটা পাওয়া যাচ্ছে, এটা কানেক্টেড হলো। আমরা এখানে এসে একটা প্রোডাক্টকে আমরা যেটা করব, একটু হার্ড রিফ্রেশ দিয়ে নিই আমরা। আর এখানে আমাদের যে টেস্ট ইভেন্টটা চলমান আছে সেটাকে আমরা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, নতুন করে আমরা আবার ওপেন করছি। সো এখানে এসে আমরা প্রোডাক্টটা দেখলাম, প্রোডাক্টের এখানে এসে আমরা যখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে 4টা ইভেন্ট হয়ে গেছে। অ্যাড টু কার্ট যে ইভেন্ট সেটা, পাশাপাশি ডাটা কিন্তু অলরেডি পাস। হ্যাঁ, কেন? আমরা ডাটাগুলোকে ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, যার জন্য কিন্তু এই ডাটাগুলো পাস হচ্ছে। এখানে আসলেও আপনি দেখবেন যে হচ্ছে একটা অ্যাড টু কার্ট বাটন হয়েছে, এখানেও ডাটাগুলো সেগুলো পাঠিয়ে দিয়েছে। সো এখানে ভিউ কার্ড সব কিছু কিন্তু হচ্ছে আমাদের সুন্দরভাবে কিন্তু হচ্ছে সে কাউন্টেড করে নিচ্ছে। এখন আমরা এখানে আসলে কিন্তু আমাদের ডাটা নাই, কারণ আমরা এখানে ভিজিট করিনি। আমরা এখানে অ্যাড টু কার্ট বাটনটাকে ক্লিক করি। সো অ্যাড টু কার্ট বাটনটাকে ক্লিক করলে এখন যদি আমরা এখানে একটু চেক করি, দেখেন এখানে দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে। ইভেন্টটা কি কি? পেজ ভিউ, অ্যাড টু কার্ট, কিন্তু ভিউ কন্টেন্ট হয়নি। কারণ কি? আমরা কোনো প্রোডাক্ট পেজ ভিজিট করিনি। আমরা একটা প্রোডাক্ট পেজ ভিজিট করলাম, প্রোডাক্ট পেজ ভিজিট করার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে এখন শো করবে যেটা, এটাতে হচ্ছে পেজ ভিউ হয়েছে, ভিউ কন্টেন্ট হয়েছে, কিন্তু অ্যাড টু কার্ট হয়নি। কারণ আমরা প্রোডাক্ট পেজে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করিনি। বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে এখন আবার আমাদের এখানে কি হয়ে গেল? অ্যাড টু কার্টও হয়ে গেল। সো তার মানে হচ্ছে আমাদের এটা পারফেক্টলি কিন্তু এটা কি কাজ করছে। পাশাপাশি আমাদের যে ইভেন্ট ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাস হচ্ছে। সো এটা আমাদের জন্য ভালো দিক।
এছাড়াও আমাদের আরও কিছু ইভেন্ট আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। সেটা হচ্ছে ইনিশিয়াল চেকআউট এবং পারচেস। সো অলমোস্ট সিমিলার বা সব কিছু প্রায় সিমিলারিটি, জাস্ট কিছু জায়গায় হচ্ছে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম।